বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে চপ সিঙ্গারা বা মুচমুচে পকোড়া হবে না তা কেমন করে হয়? অনেক দিন আপনার সাথে কোনো পকোড়ার রেসিপি শেয়ার করা হয়নি। আজ ভাবলাম একদম টিপ সহ পকোড়ার রেসিপি শেয়ার করা যাক। আর কিভাবে মুচমুচে পকোড়া বানানো যাবে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। 150 গ্রাম পরিমাণে ছোলার ডাল ভালো করে ধুয়ে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডাল ভিজে গেলে বেশ সুন্দর নরম হয়ে যায়। এই ডাল দিয়েই হবে আজকে মুচমুচে পকোড়া। ডাল দানা দানা থাকলে পকোড়াগুলোও কিন্তু মুচমুচে হয়। আর শুধু যে গরম অবস্থাতেই মুচমুচে থাকে তা কিন্তু নয়, ঠান্ডা হয়ে গেলেও 4 থেকে 5 ঘন্টা সময় ধরে পকোড়াগুলো মুচমুচে থাকে। আমি ইলেকট্রিক চপারের মধ্যে ডালগুলোকে ভালো করে চপ করে নেব। একদম মসৃণ করে ডাল বাটবো না, একটু যাতে দানা দানা থাকে ঠিক সেরকমভাবেই আমি ডালটা বেটে নেব। ডালের পকোড়াতে যদি একটু রসুন ব্যবহার করা হয়, গন্ধ এবং স্বাদ দুটোই ভীষণ ভালো হয়। 2 কোয়া রসুন দিলাম, আর দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। এবারে আমি একটু দানা দানা করে ডালটা বেটে নেব। ডালটা বাটা হয়ে গেলে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন বাজারে মোটামুটি সমস্ত রকম সবজি 12 মাস পাওয়া যায়। সেদিন বাজারে গিয়ে ফ্রেশ পালং শাক পেলাম, নিয়ে এলাম পালং শাক। আর সেই পালং শাক দিয়ে দিলাম ডালের মধ্যে। আর দিলাম একটু কুচিয়ে নেওয়া বাঁধাকপি। পালং শাক আর বাঁধাকপির পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। দিলাম আমি এখানে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এমন নয় যে বাঁধাকপি আর পালং শাক দিয়ে করতেই হবে, যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে, যদি ইচ্ছে হয় এরকম একটু পকোড়া খেতে, তাহলে বাজার থেকে অবশ্যই নিয়ে আসতে পারেন। দিলাম এর মধ্যে 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা, 1 চা চামচ গোটা জিরে, আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিল দিলেও ভীষণ ভালো লাগে খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। শাক এবং বাঁধাকপির মধ্যে লবণ দিলেই যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তাই আর আলাদা করে জল দিয়ে পকোড়ার ডো তৈরি করবার একেবারে প্রয়োজন নেই। যে কোনো পকোড়া বানাতে গেলে জল ছাড়া পকোড়াগুলো বানাবেন, দেখবেন দীর্ঘক্ষণ সেই পকোড়া কিন্তু মুচমুচে থাকে। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, তবে বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে একটু বেসন দেব। আর বেসনটা দিলাম 4 টেবিল চামচ পরিমাণে। বেসন দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি। এই পকোড়ার মধ্যে ছোট ছোট আলুর টুকরো ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আবার যদি ফুলকপি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। শীতের সময় অবশ্য ফুলকপি ভালো পাওয়া যায়, তখন আপনারা ফুলকপি দিয়ে এই পকোড়া বানিয়ে খেতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর আমি পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। আর সাদা তেলের বদলে অনেকে সর্ষের তেল দিয়ে পকোড়া খেতে পছন্দ করেন, তারা কিন্তু সর্ষের তেল দিয়েও পকোড়াগুলোকে ভাজতে পারেন। এবারে ছোট ছোট করে আমি গরম তেলের মধ্যে পকোড়াগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পকোড়াগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই পকোড়া তৈরি হয়, খেতে হয় ততোধিক সুস্বাদু। পকোড়াগুলো আমি বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা বড় ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা ঝরে যায়। সাধারণত পকোড়ার মধ্যে একটু এক্সট্রা অয়েল থাকে, সেই তেলটা যাতে সুন্দরভাবে ঝরে যায় তাই জন্য এরকম স্ট্রেনার ব্যবহার করা ভীষণই প্রয়োজনীয়। পকোড়া ভাজা হয়ে গেছে, আর এই পকোড়ার সাথে খেতে গেলে অবশ্যই চা তো লাগবেই। একটু দুধ চা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি অবশ্য চিনি ছাড়া দুধ চা করব, আপনারা চাইলে চিনি দিয়ে দুধ চা অবশ্যই করতে পারেন।
চায়ের জন্য আমি জল গরম করতে বসিয়ে দিলাম, আর নিলাম 3টে ছোট এলাচ, 5-6টা গোটা গোলমরিচ। ছোট এলাচ আর গোলমরিচ আমি অল্প একটু গুঁড়ো করে নেব, আদার ব্যবহার করব না। ছোট এলাচ দিয়ে আমার এই পকোড়ার সাথে চা খেতে ভারী ভালো লাগে। ছোট এলাচ এবং গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তারপরে ঢাকা দিয়ে আরও 2 মিনিট জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলের মধ্যে কিন্তু সুন্দর একটা রং এবং সুন্দর ফ্লেভারও এসে যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চা পাতা। ফ্লেভার চা পাতা দিলে কিন্তু হবে না, অবশ্যই সিটিসি চা দিলে বেশি ভালো হবে। 2 কাপ চায়ের জন্য 2 চা চামচ পরিমাণে চা পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3 মিনিট আমি চা পাতাটাকে ফুটিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর তৈরি আমাদের পকোড়ার সাথে খাওয়ার জন্য ইলাইচি চা। যদিও এর মধ্যে আমি চিনির ব্যবহার করিনি, চিনি ছাড়াই আমি চাটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই চিনি দিয়ে চাটা বানাতে পারেন। তৈরি হয়ে গেল বৃষ্টির দিনের বিকেলের স্ন্যাক্স, মুচমুচে ডালের পকোড়া আর তার সাথে দুধ চা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ইলাইচি দুধ চা আর ডালের পকোড়া বানিয়ে খাবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। ভালো থাকবেন সবাই।